পাইলা। এই আর একটা বলছি মানুষ শয়তান। মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আপনার ছেলেও হইতে পারে, আপনার বাপও হইতে পারে, আপনার বন্ধু হইতে পারে, আপনার দলের নেতা নেত্রীরাও হতে পারে। কথা ঠিক কিনা? তা কেমন? এক কথায় যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক, সেই হলো মানুষ। এক শ্রেণী দেখবেন ঘরের ভিতরে স্ত্রী টেলিভিশন না আনলে স্বামীর পাগল বানাই বলে তোমার ঘরে থাকবো আসতে বলবে। আসলে নাই যদিও স্ত্রী, কিন্তু গুণের ব্যাপারে উদ্বুদ্ধের জন্য সে কি করছে? তাকে দিচ্ছে। ঠিক কিনা? এই কালকেই না জানে আজকে আমাকে একটা ছেলে বলতেছে, হুজুর আমি তো সর্বনাই মাদ্রাসায় পড়তাম, এখন আমার বাপ পুরো সর্বনাই মাদ্রাসায় পড়তেই দেবে না। কথা খেয়াল করি, ওই গেছিলাম ভোলায়, রাঙ্গাবাড়ি না জানি কি জায়গাটা নাম বড়, হ্যাঁ, সেখানে ছোট একটা ছেলে, বেশি বয়স না, ও সর্বনাইয়ের সঙ্গে জড়াইয়া এই ছাত্র আন্দোলনের সঙ্গে জড়ানোর কারণে ওর বাপ ওকে ঘর থেকে নামাইয়া গেছে। এরও বাচ্চা নামাইয়ে গেছে, কিন্তু ও এমন ভাবে মজবুত, আল্লাহর বদলে ঘরে যাই বলে আল্লাহ আমি বলছি এটা করি, তুই বাচ্চারা এই বোঝাল কেমনে। কিছুদিন আগেও সর্বশনুর সঙ্গে দেখা, বলে কি অবস্থা এখন? বলে না হুজুর এখন আব্বা ঠিক হয়েছে। তাহলে বুঝে গেল যে ছেলে নামাজ পড়ে দিনের পথে চলে, এইটা সে সহ্য করতে পারে না। তাহলে বাপ হইলেও কিন্তু মানুষ সেটা এক কথায় যে আমাকে নেকের ব্যাপারে বাধা দেবে, সে যে হোক সেই মানুষ। এই বর্তমানে বাংলাদেশে দুনিয়ামুখী রাজনৈতিক দল আছে না? আছে না? নেই? ওই দলের সঙ্গে জড়াইলে অটো চোর হয়ে যায়, অটো চাঁদাবাজ হয়, অটো জালেম হয়, টাকা পাচারকারী হয়। তাহলে কি হইল? ওর সঙ্গে জড়ানোর পরে সে তো বাধা দেয় না, বরং আবার বলে এতদিন না খাওয়াই না তো পড়বে কি একটু কথা বলে। ওটা যদি ওরা কি দলের নেতা, ওরাও শয়তা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইছি। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো, বিশ্বাস রাখো, কেমন সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল এইভাবে নিয়ন্ত্রণ। এই সাদাবাজি যারা করে সব হালাল না? না হুজুর কথা কি এটা? আমার নামাজও তো ওই নামাজের কোনো মূল্য আছে? রোজার কোনো মূল্য আছে? আবার দান সৎকাও এর মূল্যটা কোনো মূল্য আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইছি। এক শ্রেণী বর্তমান আছে ঘুষ টুস খাইয়া, সুট টুট খাইয়া, এইবার সাদাবাজি করবে, টাকা পয়সা কইয়া, এইবার হজে যায় বুড়ে বসে। ওই সহজে হাদিসের মধ্যে আসছে যে হজ করিয়ে আসলে মাসুম বাচ্চার মতো বেগুন হয়ে যায়। আবার যে শয়তান লগে লইয়ে হ্যাঁ খবর আছে কি? আবার বাজারদেরকে বলবো, শোনেন ভালো করে বোঝা লাগবে, হজ 14 লাসা করলেও কাজ হইবে না। হারাম মালের দ্বারা যে রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মিথ্যে হয়ে যায়। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, তাদের বিশ্বাস কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আজাদ করে দেওয়ার পরে বলছেন,
কিছু খাদ্য নিয়ে আসতে বলে নিয়ে এসো, মাঝে মাঝে নিয়ে আসে, জিজ্ঞেস করে কিভাবে কামাই করছে। যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে, জিজ্ঞাস না কইরা খেয়ে গেছে। গোলাম বলে হুজুর আপনি না জিজ্ঞাসা করে খাইলেন? বলে বাজান তুমি তো অন্যান্য সময় হালাল উপায় তো আনো, আজকে পেটেও বড় ক্ষুধা ছিল, এই জন্য চিন্তা করছি হালাল উপায় আনছো, এই জন্য না জিজ্ঞাসা করে খাইছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল নামা দাঁড়িয়ে পাল্লা দিয়ে ওজন দেবে। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আমি তাদের জন্য এমন মেহমান খানা বানাইছি যেই মেহমান খানার নাম হলো বেহেশত। বেহেশত কেমন সুন্দর, কেমন আরামদায়ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, এত সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে নাই, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম 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 সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। ওই বেহেশতের ভিতরে একবার যাকে ঢুকানো হবে আর কোনো দিন বের করা হবে না। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য বেহেশত কবুল করে নেন। এরপরে দ্বিতীয় গ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামা দাঁড়িয়ে পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তির জায়গা বানায় রাখছে যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। জোরে বলেন জাহান্নাম কত ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত ভয়াবহ, এত কঠিন, এত বড় শাস্তির জায়গা কেউ কোনোদিন দেখে নাই, কানেও শুনে নাই, কল্পনাও হয় নাই, তার চেয়েও কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মাফ করে দেয়। তাহলে দল কয়টা? বলেন বলেন। একদল জান্নাতি, আর একদল তৃতীয় কোন দলের কথা শুনছেন? আছে? তা যদি না থাকে এখন জান্নাতে যাইতে হলে কি লাগবে? বলেন নেকের পাল্লা ভারী। বলেন আবার বলেন, আর গুনার পাল্লা হালকা। কথা ঠিক না বেটি? এখন মুসলমান আমরা যারা আছি সবাই কি জান্নাতে বেহেশতে যাইতে মন চায় না? চাই মানে কি নেকের পাল্লা ভারী হতে করতে চায়। কথা বলেন না কেন? কিন্তু নেকের পাল্লা ভারী করতে চায় ঠিক, কিন্তু অনেকে চেষ্টা করেও পারে না। আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়তে পারে না, কিছু পড়ে কিছু পড়ে না, তাহলে কিছু ছাড়ছে না? তাহলে সেখানে নেকের পাল্লা ভারী হয়েছে না গুনার পাল্লা ভারী হয়েছে? হ্যাঁ, গুনার পাল্লা ভারী হয়েছে। কথা ঠিক কিনা? এখন নেকের পাল্লা ভারী করবে মন চাইলে অনেকে না পারার কারণ কি? পিছনে আমাদের শত্রু আছে, বাধা কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শেষ সূরার মধ্যে এখানে দুই ধরনের শত্রুর কথা বলছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রু পেয়েছি। বলেন একটা হলো জিন শয়তান, বলেন, আর একটা হলো বলেন মানুষ শয়তান। আর একটা শত্রু আছে যেটাকে বলা হয় নফসে আম্মারা শয়তান। বুঝছে? কথা কয় না। তাহলে কয় ধরনের শত্রু পাইছি? বলেন জিন শয়তান, মানুষ শয়তান, নফসে আম্মারা শত্রু। কথা ঠিক কিনা? এখন এর থেকে বাঁচা লাগবে না? এই আপনি যুদ্ধে জয় করবেন, শত্রু পরাস্ত না করলে জয় হয়? তাহলে আপনি বেহেশতে যাবেন, বাধা হয়েছে শত্রু তিন ধরনের। এই তিন ধরনের শত্রু থেকে বাঁচা লাগবে। এক নম্বর পেয়েছিলাম জিন শয়তান,
জিন শয়তান থাকে কোথায় জানেন? বলেন, প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। কোথায় থাকে? আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন আশ-শায়াতান জাসিমুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা যাকারা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান বৈশা আল্লাহর বান্দা বান্দীদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনার ভিতরে লিপ্ত করায়। এখন এই জিন শয়তান কলব থেকে সরাইতে হবে না? এই সরাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দা বান্দী, যেই আমার উম্মতেরা আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে কলব থেকে জিন শয়তান তারাবার ঔষধ কি? বলেন আল্লাহর জিকির। বলেন কার জিকির? এই আল্লাহর জিকির করা লাগবে না? নাহলে শয়তান থেকে বাঁচা যায়? খারাপ কাজ থেকে যদি কেউ বাঁচতে চান, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। হিন্দু, খ্রিস্টান, ইহুদি সহ অন্য অন্য ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় একটা নিয়ম নীতি আছে না? আমরা মুসলমান দাবি করব, আমাদের মুসলমানের ধর্মীয় একটা নিয়ম কালচার নিয়ম নাই? যেরকম আছে না? মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য আল্লাহ রাসূল বলেন নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেরের নামাজ পড়ে না। বেনমাজি কাকে বলে? 5 ওয়াক্ত নামাজের ভিতরে 4 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্ত পড়ে নাই, 3 ওয়াক্ত পড়ছে, 2 ওয়াক্ত পড়ে নাই, 1 ওয়াক্ত পড়ছে, 5 ওয়াক্ত, 4 ওয়াক্ত পড়ে নাই, এর নাম হলো বেনমাজি। আর একেবারে যেটা নামাজ সাইলেই দেয়, পড়েই না, গুরুত্বই নেই, ওরা মুসলমানের মধ্যেই থাকে না। শুনে বলেন কথা ঠিক? 1 ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত যদি আসে, ইচ্ছা কইরা কেউ যদি 1 ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কুরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলছে। নাউযুবিল্লাহ। এই জানার পরেও এক শ্রেণীর মুসলমান নামাজ ছাড়ছে কি ছাড়ে নাই? ছাড়ছে কি ছাড়ে নাই? তাহলে আসল ব্যাপারটা হলো মুসলমান, তার ভিতরে ঈমান তো আছে, হয়তোবা কেউ চিন্তায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানে আশায় থাকে। যেমন যুবক, সে চিন্তা করে আমি তো এখন যুবক, বুড়ো হইলে তাওবা করবো, ঠিকঠাক মতোই নামাজ সহ আল্লাহ এবং রাসূলের হুকুম অনুযায়ী চলবে, এই আশায়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছে যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো 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 বলতে বলতে একদিন হঠাৎ দেখবে মালাকুল মউত হাজির হয়ে গেছে, আর আরো শেষ হয় নাই। জোরে বলে, অর্থাৎ আশা পূরণ হয় নাই, আশা বাস্তবায়ন হয় নাই। আমার যুবকদেরকে বলবো, তোমরা যে আশায় ঘুরছো বুড়ো হইলে তওবা করবা, কিন্তু তোমার সে অল্প বয়সের 2-1 যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই না? যায় নাই? আল্লাহর বান্দারা 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনো ঠিক মতো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন না। কি আপনার সে অল্প বয়সের অনেক লোক দুনিয়া থেকে বিদায় হয়েছে না? তাহলে আপনি যে আরো আশা করে বসে রয়েছেন 100 বছর বয়স পাইবেন, এরকম গ্যারান্টি সার্টিফিকেট আমাদের কারো আছে? তাই যদি না থাকে, মরণ তো লাগবে। মরণ কি আসতে কয় দেয়? মনে হয় যেন লাগবে না, লাগবে। মরণ যেহেতু লাগবে, তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা যারা শুনতেছে, মামলা কিন্তু 2টা। মামলা কি? 2টা। একটা হলো দুনিয়ার মামলা,
দুনিয়ার মামলায় যদি মানুষ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠকে, আবার আপিলের সুযোগ আছে না, জজ কোর্ট। সেখানে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে ফুল বেঞ্চ, সেখানে রিভিউ সহ, এরপরে প্রেসিডেন্ট কোর্ট, আন্তর্জাতিক কোর্ট, আরো ধাপ ভাই ধাপ, অনেক আপিলের সুযোগ আছে না। কিন্তু আখেরাতের 5টা মামলা একবার যদি খোদা না কাছে, দ্বিতীয়বার আপিলের আর সুযোগ আছে? বলেন না। এই মামলার তদবিরের জায়গা হলো দুনিয়াতে। কোথায়? আবার বলেন, তা কেমন? কিয়ামতের ময়দানে যদি কেউ একটা নেকের জন্য ঠেকা বাজে, সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? বলে কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আগেই কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, মা পর্যন্ত সন্তানকে পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা সন্তান থেকে কি করবে? আবার বলে, আচ্ছা এখন বলেন তো, মা যদি সন্তানের পরিচয় না দেয়, দ্বিতীয় দুনিয়ার ভিতরে কে মায়ের চেয়ে আপন আছে? আছে? তাই যদি মায়ের চেয়ে আপন না থাকে, মাই যদি ভাগে, তাহলে কিয়ামতের ময়দানে অন্য কেউ আপনাকে নেকি দিবে চিন্তাও করা। এখন নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। এই দুনিয়ায় থাকা অবস্থায় নেকির পাল্লা ভারী কইরা, গুনার পাল্লা হালকা কইরা আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে হবে। কথা ঠিক কিনা? এখন মরণ তো লাগবে না? মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করব। কয় ভাগে? কয় ভাগে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহ বলতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলোকে 2টা ভাগে ভাগ। এই যে পাশের ঘরের শব্দ যে বাড়াইতে বললাম, বাড়াইল তো না, ডান পাশ বাম পাশে ঘরের শব্দগুলো একটু বাড়াও। আর যখন একটু দূরে রাইখে কথা বলি, তখন দূরের শব্দ সাউন্ড আমার কানে আসে, এই পাশের শব্দের সাউন্ড তো কানে আসে না। এই জন্য তো কথা বলতে কষ্ট হয়, মানে আমার জোর করে কথা বলতে হয় আর শব্দ টাঙিয়ে নিয়ে যায়। ওই মিক্সারগুলোই বর্তমানে সর্বনাশ করতে আছে। যে মিক্সারগুলো ফিট করে না, এগুলো সর্বনাশ করে। তাই যেই কথা বলতেছিলাম, মরার পরে কয় ভাগে ভাগ করবে? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে উঠাবো, উঠাবার পরে তাদের আমলনামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব। এটা ওজন দেবে যাদের নেকের পাল্লা ভারী হবে। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু فأمه هاوية وما